আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা মনে করি সোফার এই অগাস্ট 8 তারিখে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, এরপরে বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচের সময় আসে নাই। বাংলাদেশে ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোনো সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ। আমরা কাউকে, আপনারা দেখেন না, আপনারা যে রাতের বেলা দেখেন হাজার হাজার বক্তব্য, মানে আমি বলবো যে ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছেন, অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন। আমরা তো কাউকে মুখ বন্ধ করি না। অনেকে মিথ্যা নিউজ ছড়ান, আমরা কাউকে যে ফেসবুকটা, তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না। অনেকে আজে বাজে কথা বলেন, অনেকে মিথ্যা নিউজ শেয়ার করেন। কেউ শুনেছেন যে আমরা তার বিরুদ্ধে নেমেছি, আমরা কোনো ধরনের তার নিউজের তার ফ্রিডমটাকে কাটেল করেছি? অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার। আপনি দেখেছেন যে গত যে 2018 সালে যখন অক্টোবর 2018 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো, ওনারা কি বলেছিলেন যে না, ডিজিটাল স্পেসে খুবই ওইটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি। ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলেন, যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যান, মেয়েরা ভালনারেবল হন, শিশুরা ভালনারেবল হন, যারা মাইনরিটি আছেন তারা তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করেছি। কিন্তু তারা কি করেছে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে। আমরা কি করেছি, আমরা সেই লটাকে স্ক্র্যাপ করেছি, আমরা নতুন একটা ল করছি, এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার রাইটসটা প্রোটেক্টেড থাকবে। তো বাংলাদেশের সত্যিকার অর্থে আমি বলবো যে যারা জার্নালিজম করছেন, এর চেয়ে বেটার টাইম আসেনি। আমরা কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজ যে সিলগালা করছি না। আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন। প্রফেসর ইউনূস প্রথম মাসেই, ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই উনি সমস্ত লিডিং এডিটরদেরকে ডেকেছেন। আপনাদের চিটাগাংয়ের এডিটর এসেছিলেন, ডেকে বলেছিলেন যে আপনারা মন খুলে লেখেন, আমরা চাই সবাই মন খুলে লেখেন, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন, আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন, এই পলিসিটা ভালো হবে না, এটা খারাপ হবে, ঠিক না? এই কিন্তু জার্নালিজমে এই পরিবেশটা আমরা চাই, কিন্তু আমরা সেই পরিবেশের জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে না, সেই আগের চেয়েও খারাপ অবস্থা, 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে, অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে? ভাই, 3 জন সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই। আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন, আপনারা যারা এই যেই সমস্ত টিভি স্টেশন এই 3 জন সাংবাদিকের চাকরি খেলেন, ওইখানে বাইরে যে আপনারা প্রোটেস্ট করেন না। আমরা কারো কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, কারো আমরা জব দিচ্ছিও না। আপনারা যদি লেজিটিমেট মনে করেন যে তার এগেনস্টে প্রোটেস্ট করেন, আপনারা প্রোটেস্ট করেন। কিন্তু যেটা হচ্ছে, এবং আমরা সবাইকে ইনভাইট করি, আপনারা যদি মনে করেন যে না, গভর্নমেন্ট ভিতরে ভিতরে আসলে এই চালগুলো চলতেছে, আপনি ইনভেস্টিগেট করেন আমরা করছি কিনা, দেখেন গভর্নমেন্টের এখানে কোনো রোল আছে কিনা। ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের ফ্রিডম অফ স্পিচ কার্ভ হয়, ফ্রিডম অফ স্পিচকে বন্ধ করা হয়, তাকে ডিসরাপ্ট করা হয়, তাকে মাজল করা হয়, এমন কোনো কাজ এই ইন্টারিম গভর্নমেন্ট করবে না এবং করছেও না।